আমি 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। 8ই আগস্টে এই ভুল আমি স্বীকার করে নিচ্ছি আজকে যে 8ই আগস্টে যখন 8ই আগস্ট বা 6ই আগস্ট হবে, সজীব ওয়াজেদ জয় যিনি, উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মবক্রেসি শব্দটা। আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ, নিয়ে যাওয়ার সম্ভব হয়েছে। এটা আমাদের একটা ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি, এবং আমরা এখানে অনেক কিছু হয়তো সামাল দিতে পারি না। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, আমাদের কি পালানোর জায়গা আছে? আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না, পাকিস্তানে যেতে পারবো না, মালদ্বীপে যেতে পারবো না, এই বাংলাদেশেই থাকতে হবে। সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে বলবো বিদায় নেন। কবে আমরা বলেছি যে আমরা 71 মানি না, আমরা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস মানি না? আমি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন এবং জুম্মা মুবারক। বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব আপনার শফিকুল আলম, উনি বলেন যে আগামী 5-6 দিনের ভিতরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ফাইনাল যেই পদক্ষেপ, কিংবা আমরা এতদিনে দেশকে কোথায় নিয়ে এসেছি, ইভেন সামনে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা, বা আওয়ামী লীগ বাংলাদেশের চিরজীবনের জন্য বিদায় হবে কিনা, সেটা এই 4-5 দিনের ভিতরেই নাকি ফয়সালা হয়ে যাবে। মানে আগামী 5 থেকে 6 দিন বাংলাদেশের জন্য সবচেয়ে নাকি গুরুত্বপূর্ণ একটা দিন হিসাবে গণনা করা হবে। এখন এই হচ্ছে প্রেস সচিব ইউনূসের আপনার বক্তব্য। তো আমি বলতে চাই, আগামী 4 থেকে 5 দিনের ভিতরে, দর্শক বন্ধু আপনি একটু লক্ষ্য করবেন, আওয়ামী লীগ মানে ওনারা ধারণা করতেছে যে আগামী 5 থেকে 6 দিনের ভিতরে পুরো বাংলাদেশ দখল করার পরিকল্পনা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুধু এটাই না, আপনার গেরিলা পদ্ধতিতে শাহবাগে আওয়ামী লীগের যত নেতা কর্মী রয়েছে সকলেই নাকি ঢাকা দখল নেবে। উল্টো দিকে ভারতের দিল্লিতে, ইভেন কলকাতাতে বাংলাদেশ আওয়ামী লীগের যেই নেতা কর্মী যারা নাকি পালিয়ে গিয়েছে ইন্ডিয়াতে, তাদেরকে নাকি পর্যন্ত সেখানে আপনার গেরিলা পদ্ধতিতে কিভাবে আপনার বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে চারদিক দিয়ে ঘেরাও করা যায়, এই ধরনের ট্রেডিং নাকি ভারত সরকার বর্তমান তাদেরকে দিয়ে যাচ্ছে। আর এটাকে কেন্দ্র করেই বাংলাদেশ সেনাবাহিনীর কে আপনার মানে ডক্টর ইউনূস উনি কিন্তু চরম একটা বার্তা জানায়। আর এটার সাথে জড়িত কারা, যারা নাকি অবসরপ্রাপ্ত আপনার সেনা কর্মকর্তারা আছে, পুলিশ কর্মকর্তারা আছে, আইজিপি থেকে শুরু করে ডিআইজি লেভেলের যে বাজার আছে, সকলেরই বর্তমান এই একটাই হচ্ছে মানে লক্ষ্য নাকি যে আওয়ামী লীগকে এনি হাও বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে। আর এটাকে কেন্দ্র করেই বর্তমান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আপনারা জানেন যে আপনার 65 জন কিংবা 56 জনকে এরকমই হবে, সরি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর এটাকে কেন্দ্র করেই আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার সহ জেনারেল পর্যায়ে যে বাজার আছে সকলেই তীব্র ক্ষোভ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপর। এবার বোঝেন, মানে ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী সকলেই ইউনূসের বিরুদ্ধে। উল্টো দিকে ইউনূস আপনার মানে যে বা যারা নাকি ইল্লু থেকে শুরু করে পিঙ্কু থেকে শুরু করে সকলেই বর্তমান চাপ সৃষ্টি আসলে করে যাচ্ছে ডক্টর ইউনূসকে, কিন্তু উনি কিন্তু ভিতরে ভিতরে ভাই বর্তমান ভেঙে চুরে চুরমার, কিঞ্চিত পরিমাণ কিন্তু বাকি নাই, কিঞ্চিত পরিমাণ না। আর বর্তমান এটাকে কেন্দ্র করেই উনি কিন্তু আরো একটি ঘোষণা দিয়েছে অনেকদিন আগে, তাই না, যে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর কিংবা আওয়ামী লীগের উপরে আর ওই ধরনের নৃশংসতা, হামলা, মামলা চালানো যাবে না। ইভেন তিনি কি বলছে যে যারা নাকি গণহারে মামলা খেয়েছে বা
যারা নাকি দিয়েছে সমস্ত মামলা বাতিলের ঘোষণাও এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এখন আমার একটা প্রশ্ন, যে ইউনূসের যে প্রেস সচিব শফিকুল আলম উনি বলতেছে যে আগামী 5 থেকে 6 দিনের ভিতরেই আওয়ামী লীগ ঢাকা দখল নেবে, কোটি কোটি জনগণ নাকি একত্র হবে, শাহবাগে সবাই চলে আসবে, রাজপথ আপনার আওয়ামী লীগ দখল করে নেবে। ইতিমধ্যেই নাকি এই ধরনের প্রস্তুতি চলমান বা চালাচ্ছে, সেনাবাহিনীও বর্তমান এদেরকে সহায়তা করতেছে, পুলিশ বাহিনীও এদের নাকি আপনার সহায়তা করতেছে। তো আমি বলতে চাই যে এত ক্ষোভ কিসের আপনাদের? হ্যাঁ, এত ক্ষোভ কেন আপনাদের? কি ভয় লাগে? মৃত্যুর ভয়? এদিকে সমন্বয়করা বলতেছে যে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নয়, ওদিকে ইউনূস আওয়ামী লীগের সাধারণ কর্মীদের যারা নাকি আসলে শুধু শুধু মামলা বাণিজ্যের সাথে জড়িত তাদেরকেও ক্ষমা করার বা মামলা থেকে আপনার বাতিল করার ঘোষণা দিচ্ছে। এদিকে সমন্বয়করা একের পর এক কান্নাকাটি করে যাচ্ছে। ইউনূসও বলতেছে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা স্থগিত করা হয়েছে, এটাও অতি দ্রুত চালু করে দিব। এটাই কি হচ্ছে নাকি? জাতিসংঘ থেকেও বর্তমান আওয়ামী লীগকে ফেরানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ নাকি গেরিলা পদ্ধতিতে আসবে, নাকি বাংলাদেশ জনগণের ভালোবাসা নিয়ে আসবে, নাকি ইউনূসের প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, আপনার উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে আপনার নাকি ইউনূস যেই প্রতিশ্রুতি দিয়েছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম আমরা স্থগিত করে রেখেছি সেটাও আমরা বাতিল করছি, আর সেই বাতিল করার জন্যই আওয়ামী লীগ তারা বর্তমান ঢাকার রাজপথে গণহারে তারা মিছিল নিয়ে সমাবেশ নিয়ে চলে আসবে শাহবাগের উদ্দেশ্যে, বা ঢাকার বা বাংলাদেশের চারদিক দিয়ে ছড়িয়ে ছিটে থাকা যে আওয়ামী লীগ সমর্থককারীরা তারা চলে আসবে ঢাকার শাহবাগের উদ্দেশ্যে, ঢাকাবাসীকে কিংবা বাংলাদেশের জনগণকে আঙুল দিয়ে দেখাই দিতে যে আমরা এখন পর্যন্ত মরি নাই বঙ্গবন্ধুর সৈনিক। এটাও তো হতে পারে। তো আপনারা গেরিলা পদ্ধতিতে আওয়ামী লীগ দখল নেবে, কিন্তু আপনি একটা বারের জন্য এটা বলতেছেন না যে ইউনূস সাহেব যে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, এটা নিষিদ্ধ করা হয়নি। দ্যাট মিনস আমরা আবারও পুনরায় এটা চালু করতে পারি যে কোনো সময়। আপনি কেন সেই কথার সূত্র ধরে এটা বললেন না? আপনি সরাসরি সেনাবাহিনীর উপর দায়ভার চাপাই দিলেন, সরাসরি আপনি মানে ইউনূসকে মানে মুক্ত করে দিলেন, বা আপনার সরকার যে এই ধরনের বক্তব্য দিয়ে দিয়েছে মানে এটাও আপনারা মানতে চাচ্ছেন না। আওয়ামী লীগ চলে আসলে আপনাদের কি হবে তাই তো চিন্তা নাই। ইউনূস যে কোনো ভাবে হয়তো বা বেঁচে যাবে, ইউনূস যে কোনো ভাবে হয়তো বা বেঁচে যাবে, কিন্তু আপনারা না বাঁচতে পারবেন না। কারণ আপনারা শেখ মুজিবুর মাথায় মানে মূর্তির মাথায় প্রস্তাব করেছেন, ধানমন্ডি ভেঙেছেন, আরো অন্যান্য বহুত কিছু আপনারা করে ফেলেছেন। আপনাদের মাপ বলতে একটাই, সেটা হচ্ছে ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার সেটাও হবে ইনশাআল্লাহ বাংলাদেশ সংবিধান অনুযায়ী, ল অনুযায়ী। আদালত ডিসাইড করবে এটা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন আগামী 5 থেকে 6 দিনের ভিতরে বাংলাদেশ আপনার আওয়ামী লীগ তারা কি ঢাকা দখল নেবে? গেরিলা পদ্ধতিতে নয়, ইউনূস যে বলেছেন সেটা পুনরায় আবার চালু করতে হলেও হতে পারে, সেটাকে বা সেই কথার উপর ভিত্তি করেই কে কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।